মাছের তেলের এই রেসিপি থাকলে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের তেল দিয়ে বেগুন, পেঁয়াজ, রসুনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, যা খুব অল্প সময় হয়ে যায়। আর এই রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে, খুব চটজলদি তৈরি হয়ে যাবে। আমার এই রেসিপি দেখার পর এরপর থেকে মাছের তেল আর ফেলে দেবেন না। তো চলো বন্ধুরা, রেসিপিতে চলে যাই। মাছের তেল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেগুন। অবশ্যই মাছের তেল লাগবে, পরিষ্কার করা তেল আছে, আর আছে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো প্রথমেই আমি বেগুন কেটে নিয়েছি, এইভাবে কিন্তু বেগুনগুলোকে কেটে জলে ফেলে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, আর আছে তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই কিন্তু খুব ভালোভাবে গরম করে নেব। কেটে রাখা বেগুনগুলো ভালো করে জল পাল্টে ধুয়ে অল্প করে লবণ, হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদটা মাখিয়ে নিলে কিন্তু খুবই ভালো হয়, মানে বেগুন কালো পড়ে যাবে না। তো অবশ্যই জলে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবেন কিছু সময়ের জন্য। এরপর কড়াই চাপিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে কড়াইতে দিয়ে দিতে হবে সরষের তেল। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সরষের তেলে হবে, অবশ্যই আপনারা সরষের তেল দিয়ে করে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে এই রকম যদি তেল বেগুনের রেসিপি থাকে, আর অন্য কোনো রেসিপি কিন্তু লাগবে না। তো এরপর তেল গরম হয়ে যাওয়ার পর হাফ চা চামচ কালো জিরে দিতে হবে। কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি থেতো করে রাখা রসুন। একসঙ্গে এই মশলাটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, যাতে রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। এই রেসিপিটি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো অবশ্যই বন্ধুরা, আমি যেইভাবে তৈরি করছি এইভাবে কিন্তু বাড়িতে তৈরি করে নেবেন। এরপর পরিষ্কার করে রাখা তেলটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমেই। এরপর এই তেলটাও কিন্তু খুব ভালো করে এই মশলার সঙ্গে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে তেলটাকে কিন্তু খুব ভালো করে আমি এই সময় ভেজে নিচ্ছি। একটুও কিন্তু আষ্টে গন্ধ করবে না। এর আগে আমিও খেতাম না এই রকম মাছের তেলের রান্না, তবে এইবার প্রথমবার আমি কিন্তু নিজেও ট্রাই করলাম, খুবই ভালো খেতে হয়। আর একটুকুও আষ্টে গন্ধ করবে না এইভাবে রান্না করলে। কিছুক্ষণ মাছের তেলটাকে ভেজে নেওয়ার পর এরপরে কেটে রাখা বেগুনটাও কড়াইয়ের মধ্যে দিয়ে এরপর সমস্ত কিছু কিন্তু হালকা হাতে ভেজে নিতে হবে। তো নাড়াচাড়া করে নেব। তো এই নাড়াচাড়া করার মধ্যেই কিন্তু বেগুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর সেদ্ধ তো হয়েই যাবে। বেগুন সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। বেগুনগুলো দিয়ে কিছু সময় নাড়াচাড়া করছি। এরপরে কিন্তু কেটে রাখা পেঁয়াজটাও এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ গোটা নিয়েছি, ওটাকে কুচি করে এই বেগুনের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু একদমই অল্প হবে, কিন্তু এই অল্প দিয়েই কিন্তু অনেক কটা ভাত একসঙ্গে খাওয়া হয়ে যাবে। এতটাই সুস্বাদু হয় এই মাছের তেল। এরপর আমি আরও একটু করে হলুদ এই সময় দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়োও দিলাম। চাইলে অবশ্যই আপনারা ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, সেই অনুপাতে কিন্তু আবারও একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ আমি বেগুনে মাখিয়ে রেখেছিলাম, তো আমার মনে হলো যে হলুদটা একটু কম লাগছে, তাই জন্যই কিন্তু অল্প করে হলুদ দিয়ে দিলাম। ব্যাস, এরপর আর কিন্তু কিছুই লাগবে না, শুধু নাড়াচাড়া করে নিতে হবে। মাঝে মধ্যে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলে ওই মাছের তেল থেকে কিন্তু অনেকটা তেল বেরোবে, ওই তেল দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে। মাঝখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। এই ঢাকনাটা দিয়ে দিলে বেশ কিছু সময়, ধরুন ওই 5 মিনিট মতন এই ঢাকনাটা দিয়ে দেবেন। দেখবেন এই যে খুলে নিচ্ছি, অনেকটা কিন্তু তেল বেরিয়েছে। এই তেলটাই কিন্তু ভাজা ভাজা করে নেব খুব ভালোভাবে। কড়াইতে যাতে না লাগে তার জন্য কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই সময় কিন্তু এই ঢাকনাটা দেওয়ার জন্য বেগুন কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এই পুরো এই তেল বেগুনের রেসিপি কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, সব শেষে নামানোর আগে একটু করে সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবেন, যাতে কোনো প্রকার আষ্টে গন্ধ এই তেল বেগুন থেকে না আসে। তো
তো দিয়ে সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম ভাতের সঙ্গে এই তেল বেগুন পরিবেশন করুন। অপূর্ব সুন্দর খেতে হয়। একবার কিন্তু এইভাবে তৈরি করে দেখবেন, একদম অল্প সময়ের মধ্যে একটা দারুণ সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যাবে। তো যেই বা যারা কখনো তেল খাননি তারা এইভাবে অবশ্যই তৈরি করে দেখবেন, খুবই খেতে ভালো লাগে আর একদমই বুঝতে পারবেন না যে এটা মাছের তেল দিয়ে তৈরি। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এরপর একটি পাত্রে এই মাছের তেলের রেসিপিটি তুলে নিলাম। পুরনো এবং নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আমার এই ছোট্ট রান্নার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো চলি বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।